রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে ওঠানামা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এনসিপি নেত্রী তাসনিম জারার বিরুদ্ধে বিদেশি হোটেলে গিয়ে গোপনে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ভারতের নর্থ ইস্ট নিউজ। এই মুহূর্তে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে আছেন তারেক রহমান এবং কয়েক ঘন্টার মধ্যে দেশে আসছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি 6 মাস আগে। তারেক রহমান নন, বরং তার স্ত্রী জুবাইদা রহমানের দেশে ফেরার সময়কার ভিডিও এটি। আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে, দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট, বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি, যা ইতিপূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে। দর্শক, ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দর্শক, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে ওঠানামা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের এক চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। ডাক্তার রিচার্ড বিলি নামে এই চিকিৎসক সকাল 10:30টার দিকে হাসপাতালের করোনারি ইউনিটে পৌঁছান। সেখানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, পরিদর্শনকারী চিকিৎসক তার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পরীক্ষা করবেন এবং তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাদের মূল্যায়ন দেওয়ার আগে মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করবেন। হাসপাতালের কর্মকর্তারা জানান, চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার সন্ধ্যার পরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে আছেন তারেক রহমান এবং কয়েক ঘন্টার মধ্যে দেশে আসছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি 6 মাস আগে। তারেক রহমান নন, বরং তার স্ত্রী জুবাইদা রহমানের দেশে ফেরার সময়কার ভিডিও এটি। ওদিকে বিবিসি বাংলার নামে একটি ভুয়া ফটোকার্ড থেকে গুজব ছড়ানো হলো তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করছে জামাত ইসলামী তুরস্ক শাখার নেতৃবৃন্দ। এর বাইরে পরপর 4টি ভিডিও থেকে ছড়ানো হলো খালেদা জিয়ার মৃত্যুর গুজব, যেগুলো আবার দেখা হয়েছে 1,70,00,000-এরও বেশি বার। দর্শক, চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। ঠিক এই মুহূর্তে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে আছেন তারেক রহমান, কয়েক ঘন্টার মধ্যে দেশে আসছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় 300 শেয়ার হবার পর জানা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি 6 মাস আগে। স্ত্রী জুবাইদা রহমানকে লন্ডনের বিমানবন্দরে নিয়ে আসছিলেন তারেক রহমান। এটা সেই সময়ের ভিডিও। এটাকেই এই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। ওদিকে কুতুবউদ্দিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিবিসি বাংলার ডিজাইনের একটি নিউজ ফটোকার্ড পোস্ট করা হয়, যাতে লেখা হয়, তারেক রহমানকে হত্যার পরিকল্পনা তুরস্কের গোয়েন্দার, ষড়যন্ত্রের অন্যতম কুশীলব জামাত ইসলামীর তুরস্ক শাখার নেতৃবৃন্দ। তবে যাচাই করে দেখা গেল, এমন শিরোনামে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটি ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এসবের মাঝে এভারকেয়ার হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। রিভার্সকানার টিমের অনুসন্ধানে জানা গেল, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান অবস্থার দৃশ্য দাবিতে প্রচারিত এই ছবিটি এবং ভিডিওটি আসল নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। টিকটকে যমুনা টেলিভিশন নামের একটি অ্যাকাউন্ট থেকে অন্তত 4 বার ভিন্ন ভিন্ন ভিডিও প্রচার করা হয়েছে। প্রতিটি ভিডিও থেকে ছড়ানো হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দাবি। ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় 1,70,00,000 বারেরও বেশি। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল, অপ্রাসঙ্গিক ফুটেজ এবং খালেদা জিয়াকে দেখতে আসা বিভিন্ন ব্যক্তিবর্গের ছবিগুলোকে একসাথে জুড়ে দিয়ে খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আর এটাও যমুনা টেলিভিশনের আসল অ্যাকাউন্ট নয়।
অপতথ্য আরও আছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে আছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। অনেকেই এই ছবিটিকে আসল ভেবে কমেন্ট করেছেন, তবে ছবিটাকে বিশ্লেষণ করে দেখা গেল এটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবি। এটাকেই আসল দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল খালেদা জিয়ার মৃত্যুর গুজব থেকে সরে গিয়ে এবার ছড়াচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুজব। ফেসবুকের সাথে পাল্লা দিয়ে টিকটকেও ছড়াচ্ছে সংবেদনশীল এসব মিথ্যা। নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। এই বাস্তবতায় শুধুমাত্র প্রচলিত গণমাধ্যমের খবরের উপরেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১। আমরা প্রতিবেদন দেখলাম এবং মোটামুটি একটা ধারণাও পেয়ে গেলাম যে কি ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাউল আজম সওদাগর এবং আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার হৃদয়নুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসবো। তার আগে আমি একটু ফ্যাক্ট চেক সম্বন্ধে আইডিয়াটা নিতে চাই। হৃদয়নুল ইসলাম, একটু বলবেন, মানে আমরা দেখতে পাচ্ছি যা ঘটছে সেগুলোকে অনুসরণ করে করে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে। করাইল বস্তির যে উত্তাপ, সেই উত্তাপ নিয়ে প্রচুর অপতথ্য দেখেছি, ভূমিকম্প নিয়ে হতে দেখেছি। এরপর যখন খালেদা জিয়া অসুস্থ হলেন, 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি করা হলো, তারপর থেকে বেগম খালেদা জিয়া নিয়ে অসংখ্য গুজব, এবং এখন আমরা তারেক রহমানকে নিয়ে গুজব ছড়াতে দেখছি। আপনাদের অভিজ্ঞতা আসলে কি বলে, মানে কি ধরনের গুজবগুলো কোন কোন প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি হচ্ছে? মোটিভ কি দেখছেন? শুধুই কি মানে ভিউ বাণিজ্য, নাকি কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে এগুলো নির্ভর করে হচ্ছে আপনার পরিস্থিতির উপরে। যেমন ধরেন করাইল বস্তির আগুন কিংবা ভূমিকম্প, ওই সময়টাতে জীবনের যে ব্যাপারটা তো আছেই, এর পাশাপাশি হচ্ছে মানুষের ভয়কে কাজে লাগিয়ে বা ইমোশনকে কাজে লাগানোর ব্যাপারটা ওইখানে আছে। মানে আপনার যে বাণিজ্যটা আসলে এখানে মূল, এর বাইরে আসলে যে আর প্রত্যেকটা ইনসিডেন্ট ধরে ধরে হয় আর কি। যেমন ধরেন এটা হচ্ছে একটা ট্রেন্ডের বিষয়, যে কখন কোন ট্রেন্ডটা আসছে। যারা সেই ধরনের রিউমার স্প্রেডার বা হচ্ছে গুজব, সবসময় গুজব নিয়ে থাকে, তাদের আসলে এই উদ্দেশ্যটাই থাকে হচ্ছে ট্রেন্ডটা ধরা, যে কখন কোন ট্রেন্ড আসছে। যেমন ধরেন যখন করাইল বস্তির আগুনের ঘটনা ঘটলো, তখন হচ্ছে আগুন নিয়ে পড়লো, যে আগুনের কত বিভিন্ন ধরনের ভিডিও, এআই ভিডিও, পুরোনো ভিডিও, ছবি ইত্যাদি ইত্যাদি। আবার ভূমিকম্পের সময় আমরা দেখলাম হচ্ছে যতটা ভূমিকম্পের আতঙ্ক ছিল, তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ভূমিকম্প অনেক বেশি কেঁপেছে, এবং সেই কাঁপুনিতে হচ্ছে আপনার জোর দিয়েছে এআই। এখন আমরা দেখতেছি হচ্ছে তারেক রহমান বা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ক্রমাগত গুজব আসতেছে। ওই গুজবগুলো আসার পিছনে একটা কারণ হচ্ছে তথ্যের শূন্যতা, সঠিক তথ্য না পাওয়া। যেমন ধরেন তারেক রহমান কবে দেশে আসছেন, এই সম্পর্কে আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে বা তারেক রহমানের যে রাজনৈতিক দল বিএনপির কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছি, কিন্তু কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাচ্ছি না যে তিনি কবে নাগাদ দেশে আসবেন, বা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় কি, তার কিন্তু সঠিক কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, খুব কমই পাচ্ছি। তো এর ফলে আসলে তার মৃত্যুর গুজব বা তার অসুস্থতা নিয়ে তাকে আইসিইউতে রাখা, ভেন্টিলেশনে রাখা, এরকম নানান গুজব, নানান কিছু হচ্ছে সামনে চলে আসে। যখন এরকম তথ্যের শূন্যতা থাকে, তখন আসলে এই ধরনের গুজবের ব্যাপকতাও বেড়ে যায়। ছোট করে একটু বলবেন, মানে কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখেছেন ফেসবুকের পরে? আচ্ছা, বাংলাদেশে আসলে আপনার মোটামুটি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, এর মধ্যে হচ্ছে ফেসবুক তো জনপ্রিয়, ফেসবুকের বাইরে আছে হচ্ছে আপনার টিকটক, এর বাইরে আপনার ইউটিউবের কন্টেন্ট গুলো আবার আসে হচ্ছে আপনার সংবাদ আকারে, আপনার হচ্ছে একটা সংবাদের বা একটা সংবাদ মাধ্যমের কি বলে রূপে। এর ফলে দেখা যায় অনেক সময় মানুষ বিভ্রান্ত হচ্ছে, বা মানুষ আসলে কোনটা আসল সংবাদ মাধ্যম, কোনটা ফেক সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যম বুঝতে পারছি। এবং আপনি মূলত বলছিলেন তথ্যের শূন্যতাই আসলে অপতথ্যগুলোকে বাড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ। আমি একটু অধ্যাপক মেজবাউল আজম আপনার কাছে একটু আসতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন যেভাবে অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে, তার ভিতরে আমরা 2-3টা প্যাটার্ন খুঁজে পাচ্ছি। প্রথমত, গণমাধ্যমের ফটোকার্ডগুলো নকল করা হচ্ছে, সত্যের সাথে কিছুটা মিথ্যা মিশিয়ে দেওয়া হচ্ছে, এবং আরও শক্তিশালী করার জন্য এআই ব্যবহার করা হচ্ছে।